গতকালকে একটা ভিডিও দেখলাম, ওই কওমি অঙ্গনের বড় একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেব, আরে আমি তার ধন্যবাদ জানাই, তাদের একজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়াতে মাহফিলের মধ্যে বেয়াদব বইলা ফালতু স্লোগান বইলা বসায়া দিছে। কিন্তু এখন তাদের বড় হুজুর আল্লামা মামুনুল হক বলছেন নবীরে সালাতু সালাম দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, সারা দুনিয়ায় তারা বিচরণ করতে থাকে। আল্লাহর কোন নবীর উম্মত যখন নবীর উপর দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে সেই দুরূদটা নিয়ে ফেরেশতা সরাসরি মদিনায় চলে যায়, নবীর কবরে গিয়ে নবীদের কাছে পেশ করে যে আপনার অমুক উম্মত বাংলাদেশের খুলনার অমুক জায়গা থেকে আপনাকে সালাম পৌঁছেছে। আল্লাহর নবী খুশি হয়ে সেই উম্মতের কাছে সালামের জবাব দিয়ে দেন এবং আল্লাহর কাছে সেই উম্মতের জন্য দোয়া করতে থাকেন। এই হলো আমানত তোমার নবীর হালাত। এভাবেই কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আমাদের সালামের জবাবগুলো দিতে থাকবেন, এভাবেই কবরে বসে বসে নবীর কাছে আমাদের দুরূদগুলো পৌঁছতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ বললে কোনো সমস্যা নাই। এতদিন আমরারে কাফের কইছো, বেঈমান কইছো, বেদাতি কইছো, এবার পারলে নিজের হুজুরের ফতোয়ার উপরে কলম বসায় দেখাও। উনি নবীর মিলাদুন নবীর বিপক্ষে বলে না, উনি আরেকটা ভিডিওর মধ্যে বলছে নবী যে হায়াতুন নবী। আমার নবী তোমার নবী রওজা আতহারের মধ্যে জিন্দা নবী শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম মদিনার রওজা আতহারের মধ্যে আমার নবী সাধারণ মৃতদের মতো মরা দেহ অবস্থায় মদিনার রওজা আতহারের নবী ঘুমিয়ে আছেন। বলছে না, বলছে না নবীজি হায়াতুন, হায়াতুন মানে জিন্দা নবী আর কি। নবী মুর্দানা জিন্দা, মুর্দানা জিন্দা। দেখছেন না আপনারা? দেখেন নাই? তাদের বড় হুজুর আল্লামা মামুনুল হক সাহেব। আমার গাউসিয়া হক কমিটির ভাইয়েরা বাবারা, আপনারা বুঝি কত টাকা মাহফিলের মধ্যে খরচ করেছেন, মিলাদুন নবীর জুলুসে খরচ করেছেন, কত প্রবাসী বিদেশি ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা পাঠাইছে, আমার মা বোনেরা নিজের জমানো টাকা থেকে মাহফিলে সহযোগিতা করছে, আপনারা নিজের শ্রম দিয়া পরিশ্রম করে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। খোদার কসম রে, আমার দয়াল নবী আজকে আপনাদেরকে দেখতেছে, আমার দয়াল নবী আজকে আপনাদেরকে দেখতেছে। আল্লাহর দরবারে সাক্ষী দিতে পারবেন, আল্লাহ ও আল্লাহ দুনিয়ার সময়টা সারা জীবন খারাপ কাজের মধ্যে ব্যয় করলাম, আল্লাহ গো আমরা মিলাদুন নবীর মাহফিল পাইয়া সামান্য সময় আমরা আপনার নবীর মাহফিলে বৈশা গেছি। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বৈশা গেছেন, আমার দয়াল নবীরে কবরের মধ্যে যখন আপনার আনা হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে বাবা কয়টা? আরো জোরে বলেন না বাবা কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন যখন আপনার কবরের মধ্যে করবে, তিনটা প্রশ্নের মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস মোতাবেক পাওয়া যায়, কবরের তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম হবে মান রাব্বুকা, তোমার রবকে। আপনারা জবান খুলে বলেন আমাদের যিনি রব, ওই রবের নাম কি? আরো জোরে বলেন না রবের নাম কি? আপনার কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কি? আপনি বলবেন রব্বি আল্লাহ, আপনার রবের নাম হচ্ছে আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, আপনার ধর্ম কি? আপনি বলতে পারবেন দীনি আল ইসলাম। জোরে জোরে কথা বলেন না বাবা, ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আপনার তিন নাম্বারে একটা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নটা আপনার ইমানের দিকে যায় দাঁড়াবে, ওই প্রশ্নটা আপনার ইমান নিয়ে টান দিব রে বাবা। আপনার তিন নাম্বারে প্রশ্নটা করবে আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করে দেওয়া হবে, আর দেখে দেখে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাসূল, দেখো তুমি এই ব্যক্তিরে চিনোনি? আমরা নবীরে নূর মানি, আমরা নবীরে হাজির ও নাজির মানি, আমরা নবীরে গায়েবের খবর দেনেওয়ালা মানি। আপনারা জবান খুলে বলেন নবী সম্পর্কে যদি আপনারা না জানেন রে বাবা, ওই নবীরে আপনার সামনে দেখাইলে আপনি চিনবেন নি? আরো জোরে বলেন না চিনবেন নি? কিন্তু যারা নবীর পাগল, যারা নবীর আশিক, যারা নবীর দিওয়ানা, গাউসিয়া হক কমিটি যারা আছো, গাউসিয়া কমিটির বাইরা যারা আছো, গাউসে মাইজ ভান্ডারের পাগল যারা আছো, আমানত স্যার পাগল যারা, মোহসেন আউলিয়ার পাগল যারা, হযরতে শেরে বাংলার পাগল
যারা, আল্লামা হাশিমির পাগল যারা ছিল, নুরুল ইসলাম ফারুকীর পাগল যারা, বর্তমানে আলাউদ্দিন জিহাদি নামক আশেকে রাসূলটার পাগল যারা হইয়া গেছে, খোদার কসম তোমরা তাদের পাগল হইছো না রে বাবা, শাহজালাল শাহ পরাণের পাগল হও নাই, তোমরা স্বয়ং আমার মদিনার নবীর পাগল হইয়া গেছো। কবরে 3 নাম্বার প্রশ্নের মধ্যে ওয়ামান হাদার রাসূল বলে বলে প্রশ্ন করা হবে, আপনি তখন উত্তর দিতে পারবেন না। আজকে যদি এই মাহফিলের মধ্যে দাঁড়ায়া আমার নবীরে ইয়া নবী বইলা ডাকি রে বাবা, ইয়া নবী বইলা ডাকি, আপনার কোনো উত্তর লাগবে না, উত্তর লাগবে না। আমার নবীরে দেইখা একবার যেন দাঁড়ায়া ইয়া নবী বইলা সালাম দিতে পারি। বন্ধুরে, সুন্নিরা এমনে নবী করে না, সুন্নিরা এমনে নবীর লাইগা পাগল হইছে না, সুন্নিরা এমনে নবীর জন্য দেওয়ানা হইছে না। বাইরা গো, কে আসো তোমরা? আসো না আমরা নবীর মিলাদুন নবীর দলিলের মধ্যে যদি যাই, আমরা নবীর মিলাদুন নবীর দলিলে নবীর আগমনের খবরও পাওয়া যায়। আহারে, কোন নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দিলে তোমরা আমাদেরকে বেদাতি বলো, কোন নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দিলে আমাদেরকে বন্ড বলো। আহারে বন্ধুরে, গতকালকে একটা ভিডিও দেখলাম, ওই কওমি অঙ্গনের বড় একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেব, আহারে আমি তার ধন্যবাদ জানাই। তাদের একজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়াতে মাহফিলের মধ্যে বেয়াদব বইলা ফালতু স্লোগান বইলা বসায়া দিছে। কিন্তু এখন তাদের বড় হুজুর আল্লামা মামুনুল হক বলছেন, নবীরে সালাতু সালাম দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ বললে কোনো সমস্যা নাই। এতদিন আমরারে কাফের কইছো, বেঈমান কইছো, বেদাতি কইছো, এবার পারলে নিজের হুজুরের ফতোয়ার উপরে কলম বসায় দেখাও। দেখছেন না আপনারা? দেখেন নাই? তাদের বড় হুজুর আল্লামা মামুনুল হক সাহেব, আমি ওনাকে মন থেকে রেসপেক্ট করি। কেন জানেন? ওনার এলেম আছে। কি আছে? এলেম আছে। উনি নবীর মিলাদুন নবীর বিপক্ষে বলে না। উনি আরেকটা ভিডিওর মধ্যে বলছে নবী যে হায়াতুন নবী, বলছে না? বলছে না নবী যে হায়াতুন মানে জিন্দা নবী আর কি। নবী মুর্দানা জিন্দা। মেশকাত শরীফ 121 নম্বর পৃষ্ঠা করবেন, দেখবেন নবীজি জিন্দার হাদিস হয়ে গেছেন। আরো দলিল লাগবো? আরো লাগবে নাকি? এতটুকু সম্ভব। কোন নবীর বিপক্ষে বলো, কোন নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম দিলে ফালতু বলো, কোন নবীর সালাতু সালামকে বেদাত বলো, বলো কোরআনে নাই হাদিসে নাই। বাবা, আমরা কোরআন হাদিস সবকিছুই বুঝি, নবীরে দাঁড়ায় সালাম দেই। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ করি। সুবহানাল্লাহ পড়েন। কে পড়ে? আল্লাহ পড়ে। আমরা সুন্নিরা বললে আমরা বেদাত করি। কি বাবা, কথা বলেন না কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা চেয়ারম্যান সাহেবও পড়ে। মারহাবা বলেন। সুন্নি একজন চেয়ারম্যানই দরকার আছে এলাকায়। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। চেয়ারম্যানে কিয়াম করলে চেয়ারম্যান কি সুন্নি না? কি বলে? অবশ্যই সুন্নি। কিয়াম যে বেটা করে এটা তো অবশ্যই সুন্নি না। এনে একটা সন্দেহ আছে, কেন জানেননি? চেয়ারম্যান সাহেব সুন্নি, এটা মাইনা নিলাম, কিন্তু বর্তমানে কিয়াম করে বইলা মসজিদের ভিতরে ঢুকিয়া 2 দিন পরে করে এটাই বেদাত। কথা কয় না কেন? কারণ এটি তো নবীরে দাঁড়ায় সালাম দিয়ে কে আমি করতে পারে না। এগুলো বেদাত বলবে না কি বলবে? ঠিক কিনা বলেন? বন্ধু, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন ইউসাল্লুনা আলান, আমার নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। তো যারা নবীর প্রতি দুরূদ করে তারা আল্লাহর সুন্নাত পালন করে। সুন্নতে মুআল্লাহ যেটারে বলে আর কি। মারহাবা বলেন। আর জোরে বলেন মারহাবা। ঠিক আছে, আমরা সুন্নিরা যারা কিয়াম করি, আমরা বন্ড বেদাতি, তো আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কয় সল্লু, তোমরা পড়ো। সুবহানাল্লাহ কোন? যারা ঈমানদার তাদেরকে বলছে। তোমরা যারা বেঈমান তোমরা কি বলছে নাকি? আমরা ঈমানদার এই জন্য নবীরে দাঁড়ায় সালাম দেই, তোমরা বেঈমান এই জন্য দেও না। কথা বলে না কেন? আল্লাহ বলতেছে ইয়া
ইয়াল্লাযিনা আমানু, ওই যারা ঈমান আনছো, সল্লু তোমরাও পড়ো সুবহানাল্লাহ কর আলাইহি, আমার নবীর প্রতি। শুধু এটা নয়, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঠিক আছে, দুরূদ শরীফ আমরা পড়ি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাইলে আপনারা যে আমরারে প্রশ্ন করে, আপনারা যে দাঁড়াইয়া নবীরে সালাম দেন, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। ওহাবীরা প্রশ্ন করে, দাঁড়ানি কই পাইলা, দাঁড়ানো কই পাইলা? এরে ব্যাককলের দল, কোরআন হাদিস পড়ো না। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আপনারা বলেন নবীরে দাঁড়াইয়া সালাম দিলে আদব না বইয়া? আর জোরে কোন দাঁড়াইয়া দিলে আদব না বইসা দিলে? ওরে বন্ধুরে, আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বলছেন আল্লাহ, তারা আমরারে আবার উল্টা ফতুয়া লাগায়, কয় সুন্নিরা নবীরে এমন ভাবে দাঁড়াইয়া সালাম দেয়, সালাম দিতে দিতে আল্লাহর উপরে তোলে। এর ব্যাককলের দল, আল্লাহ তো বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমার, হাবিব আমার, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি। এর ব্যাককল, আমরা কেমনে আল্লাহর উপরে তুললাম? আল্লাহর উপরে যদি দাঁড়াইয়া না পায়ের নিচে 10 ফুটটা 2টা বাঁশ বাইন্ধ নবীরে সালাম দেই, কোনো গুনাহ হইতো না, কারণ আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা মিলাদ কিয়াম পড়ে, নবীর দুরূদ শরীফ পড়ে, সকল কিছু করে, কোনো অসুবিধা নাই, কিন্তু সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দেয়, এটা আমরার কাছে বড় খারাপ লাগে। খারাপ লাগলে কইরো না, কিন্তু আমরা যদি করি আমরারে বাধা দিও না, এটার দলিল আছে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, ওই নবীরে তো আমরা দাঁড়ায় সালাম দেই, যেই নবী আমাদের জন্য সাফায়াত করবে। আমাদেরকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, কেমনে তোমরার নবী তোমরারে সাফায়াত করবে? আমরা যদি বলি নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, নিবনিও নবী আমরা জান্নাতে নিবনি, কেমনে জান্নাতে নিব? লক্ষ্য করেন, হাদিস শরীফের দিকে মনোযোগ দেন। আমার দয়াল নবী কেমন ভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আমার দয়াল নবী জান্নাতে নেওয়ার হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতে লাগলেন, কি বলতে লাগলেন শোনেন। নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের 2য় খণ্ড 245 নাম্বার পৃষ্ঠার 2278 নাম্বার হাদিস, মেশকাত শরীফের মধ্যে 511 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা। হযরতে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মতের দল, আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি দয়াল নবীরে দেখা যাইব। আর আল্লাহ আদম সন্তানের মধ্যে আমি নবীরে সবার আগে দেখা যাইব। আর যেই নবীরে আদম সন্তানের মধ্যে সবার আগে দেখা যাইব, ওই নবী মনে হয় আমরার মতো মাটিয়ে গড়া মানুষ, আমরার মতো মানুষ। ও বন্ধু রে, ওই নবী আমরার মতো মানুষ না। কেন জানেননি? আমার নবী বলতেছেন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম আমি নবীরে উত্তোলন করা হবে, কিয়ামতের ময়দানে দেখা হবে। ওয়া আউয়ালু মাইয়ান শাক্কু, এবং আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে রওজা মুবারক থেকে জিন্দা অবস্থায় সর্বপ্রথম উত্তোলন করা হবে। ও বন্ধু, আমরা কোন নবীর গুণকীর্তন করি, কোন নবীর শানমানের আলোচনা করি? লক্ষ্য করেন যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওয়া আউয়ালু শাফিঈ, আমি দয়াল নবী সর্বপ্রথম শাফায়াত করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আমার দয়াল নবী বলতেছেন ওয়া আউয়ালুল মুশাফফাঈ, এবং আমি দয়াল নবীজির শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। চিৎকার মেরে জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না? নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার জানো না? নবী আমার। বন্ধু, আমি জানতে চাই, যেই নবী শাফায়াত করব, ওই নবী তো উম্মতের জন্য পাগল, ওই নবী তো উম্মতের জন্য আসে, ওই নবী তো উম্মতের জন্য দিওয়ানা।
শুধু তাই নয়, ওই নবী উম্মতের জন্য কত পাগল ছিলেন বাবা।